আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দারসে লাতায়েফে আশরাফির আজকের এই দরসে আমরা আলোচনা করব যে ওলামায়ে কেরামের এলেমের কত দাম, কত মূল্য সেই বিষয়। যে এ পর্যায়ে হজরতে মাখদুম আশরাফ জাহাঙ্গীর সিমনানি রহমতুল্লাহ আলাই উনি এলেমের শান নিয়ে আলোচনা করেন এবং এলেমের শান, মর্যাদার, বরকতের আলোচনা করতে করতে উনি বলেন যে অবশ্যই যেন ওলামায়ে কেরাম এলেম নিয়ে আলোচনা না করেন যতক্ষণ না ওনাকে প্রশ্ন করা হয়। যতক্ষণ প্রশ্ন করা হবে না ততক্ষণ তিনি এলেম নিয়ে আলোচনাও করবেন না, এলেম নিয়ে আলোচনা করবেন না। প্রশ্ন করার পরে তারপরে এলেম নিয়ে আলোচনা করবে। কেননা প্রশ্ন করা ছাড়া যদি আলেম এলেম নিয়ে আলোচনা শুরু করে মানুষের বিরক্তির কারণ হতে পারে, মানুষ সেটাকে ছোট করে দেখতে পারে, মানুষ কোরআন এবং হাদিসের এলেমকে মূল্যহীন মনে করতে পারে। এই জন্য ওলামায়ে কেরাম অনর্থক সময়ে অযথা বা যেই সেই জায়গাতে যেন এলেমের আলোচনা না করে। হ্যাঁ, ওনাকে যদি প্রশ্ন করা হয়, জানার জন্য যদি অধীর আগ্রহে কেউ আসে, তখন তার জানা অনুপাতে যেন ওলামায়ে কেরাম ওই এলমি বিষয় নিয়ে আলোচনা করে। এই বিষয়ে হুজুর বলতেছেন যে যদি কোনো আলেম প্রশ্ন করা ব্যতীতই এলমি আলোচনা শুরু করে দেয়, তবে এলেমের যে নূর আল্লাহ তাআলা তাকে দান করেছেন তার 3 ভাগের 2 ভাগ নূর আল্লাহ তার সিনা থেকে নিয়ে নেন। আল্লাহ 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 তাআলা রক্ষা করুক, আমিন। যে কেউ প্রশ্ন করা ব্যতীত আলেম যেন অবশ্যই এলমি আলোচনা না করেন। প্রশ্ন করার পরে আলেম এলমি আলোচনা করবেন। যদি প্রশ্ন ছাড়াই, আগ্রহী ব্যক্তি ছাড়াই যদি যার তার সামনে এলমি আলোচনা করে, তবে তার সিনা থেকে আল্লাহ এলেমের নূরের 3 ভাগের 2 ভাগ নূর আল্লাহ তাআলা নিয়ে নেন। আল্লাহ তাআলা এ থেকে আমাদেরকে রক্ষা করুক, আমিন। আর এ পর্যায়ে তিনি বলেন যে প্রশ্ন ছাড়া উত্তর দেওয়া বা প্রশ্ন ছাড়াই কোরআন ও হাদিসের এলমি আলোচনা করা, এটা যেন সালাম ছাড়াই তার উত্তর দেওয়ার মতো। বরং প্রশ্ন করার পরে তার উত্তর দেওয়া হচ্ছে সালাম এর জবাব দেওয়ার মতো। সুবহানাল্লাহ। এ জায়গায় উনি ফার্সিতে 2টি লাইন, 2টি কালাম পড়েন যে তানা দাহান্দাত মিসাতা গারওয়া ফাস্ট তানা পুরসান্দ মিখা গারদোয়াস্ত। উনি বলতেছেন যে যতক্ষণ তোমাকে না দেওয়া হয় তুমি নিও না, যদিও এটা ওয়াফা বিশ্বস্ততার হয়, তারপরেও নিও না, তারপরেও নিও না। আর যদি তোমাকে প্রশ্ন করা না হয়, তবে তার উত্তর দিও না, যদি দোয়াও হয়। প্রশ্ন করা হইলে তারপরে তুমি উত্তর দাও। এইটা হচ্ছে এলেমের শান, এলেমের মর্যাদা। যেন আমরা অযথা অনর্থক জায়গায় বা অপাত্রে যেন আমরা এলেমকে বিতরণ না করি, সেই দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এলেমের মর্যাদা বুঝে আমল করার তৌফিক দান করুন, আমিন।